নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 14, অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে কি আছে, পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, সঠিক উত্তর হবে শুক্র গ্রহকে, অপশান সি। পরবর্তী দেখো, অপসূর অবস্থানে পৃথিবীর আবর্তন বেগ, সঠিক উত্তরটি হবে কমে, অপশান বি। 3 দাগ দেখো, যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হলো, সঠিক উত্তর হবে মূল মধ্য রেখা, অপশান সি। 4 দাগ দেখো, পাত ও পাত সংস্থান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, সঠিক উত্তর হবে অপশান এ। পরবর্তী দেখো 5 দাগের, ভারতের একটি লাভা মালভূমি হলো, সঠিক উত্তরটি হবে এখানে লাদাখ, তিব্বত আর মালব, তিনটেই হবে, হ্যাঁ, অর্থাৎ সবগুলি। 6 দাগ দেখো, সমপ্রায় ভূমির অনুচ্চ ঢিলাগুলি হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি, ইনসেলবার্জ। পরবর্তী দেখো 7 দাগ কি বলেছে, যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হয় সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান এ, জলযোজন। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, ধস হলো এক ধরনের পুঞ্জিত ক্ষয়, অপশান সি। 9 দাগ দেখো, প্রদত্ত কোনটি স্থলভাগের ঘূর্ণিঝড়, উত্তরটা হবে টর্নেডো, অপশান সি। পরবর্তী দেখো, মাছ যে প্রকার সম্পদ তা হলো, সঠিক উত্তর হবে পুনর্ভব, অপশান এ। পরবর্তী দেখো 11 দাগের, নদিয়া জেলা যে বিভাগের মধ্যে অবস্থিত সেটি হলো প্রেসিডেন্সি বিভাগ, অপশান বি। পরটা দেখো, প্রদত্ত কোনটি মালভূমি অঞ্চলের নদী নয়, সঠিক উত্তরটি হবে অপশান এ, সংকোষ। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের আউশ ধান হলো খারিফ শস্য, অপশান বি। পরেরটা দেখো কি আছে, 14 দাগের, আউটসোর্সিং শব্দটি যে শিল্পের সঙ্গে যুক্ত তা হলো, উত্তরটা হবে অপশান ডি, তথ্য প্রযুক্তি। পরবর্তী দেখো, শুদ্ধ অশুদ্ধগুলো একটু দেখে নাও, আমি পাশে উত্তর লিখে দিচ্ছি। দেখে নাও শুদ্ধ অশুদ্ধ প্রশ্নের উত্তরগুলি, দেখে নাও, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। প্রথমে দেখো 1 দাগের প্রশ্ন আছে, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃত ক্রমশ কি হয়, বাড়ে হবে। পরবর্তী দেখো 2 দাগ, একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে হয়, এটা উত্তর হবে শুক্র গ্রহের। 3 দাগের, অবরোহণ প্রক্রিয়া ড্যাশ নামে পরিচিত, এটা উত্তর হবে নগ্নি ভবন, নগ্নি ভবন। পরেরটা দেখো 4 দাগের, কাস্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকার ড্যাশ প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে, এটা উত্তর হবে দ্রবীভবন। পরেরটা দেখো 5 দাগের, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ড্যাশ রাজ্যে, এটা উত্তর হবে কর্ণাটক রাজ্যে, কর্ণাটক রাজ্যে। পরেরটা দেখো কি আছে, ফার ড্যাশ জাতীয় উদ্ভিদ, এটা উত্তর হবে পর্ণমোচী, পর্ণমোচী। পরেরটা দেখো, কলকাতার পরিপূরক বন্দর হলো, উত্তর হবে হলদিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা সমাধান করব সি এর। একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে 1 দাগে আছে, এরাটোস্থেনিস কে ছিলেন, উত্তরটা দেখো। উত্তরটা লিখবে গ্রিক গণিতজ্ঞ, তারপর লিখবে ভূগোলবিদ ও জ্যোতির্বিদ।
ও জ্যোতির্বিদ। পরবর্তী দেখো 2 দাগে কোন ভূমিরূপের উচ্চতা সবচেয়ে কম? তোমরা লিখবে সমতল ভূমিরূপের, সমতল ভূমিরূপের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিষম সত্ত্ব শিলায় কি জাতীয় আবহবিকার ঘটে? উত্তরটা লিখবে রাসায়নিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার। 4 দাগ দেখো, নালী ক্রমশ প্রশস্ত ও গভীর হয়ে যে প্রবল ক্ষয় করে তাকে কি বলে? উত্তরটা হবে গালি ক্ষয়, গালি ক্ষয়। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুটি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ দাও। উত্তর লিখবে কুতুব মিনার ও তাজমহল লিখতে পারো, তাজমহল। পরবর্তী দেখো, রাঢ় শব্দের অর্থ কি? তোমরা উত্তরটা লিখবে পাহাড়ে লিখতে পারো, হ্যাঁ, বা শুষ্ক অঞ্চল লিখবে, শুষ্ক অঞ্চল। পরবর্তী দেখো, বহরমপুরে কোন শিল্পের জন্য বিখ্যাত? এটা হচ্ছে রেশম শিল্পের জন্য। পরটা দেখো, আরএফ কথাটির অর্থ কি? এটা আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও আরএফ এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। তোমরা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখাই। তোমরা স্তম্ভগুলোটা একটু দেখে নাও। দেখো প্রথমে আছে কি, 1 ঘুমটা হবে কি টাইগার হিল, তাহলে এটা হবে সি দাগ। পরবর্তী কি আছে, পাঞ্চেতটা হবে দামোদর, তাহলে ডি। পরবর্তী দেখে নাও কি আছে, নবীন পলিমাটি, এটা হবে খাদা, তাহলে বি। পরটা দেখো, জর্জ অকল্যান্ড, এটা হবে পাটকল, এ। পরবর্তী প্রশ্নগুলো দেখো, 3 কি বলেছে, বিভাগ গ এর প্রশ্নমান হচ্ছে 2 নম্বর, দেখে নাও। 1 প্রশ্ন আছে কি, সূর্যের দক্ষিণায়ন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও সূর্যের দক্ষিণায়ন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে ক্রোনোমিটার কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও ক্রোনোমিটার কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পর্যায়ন বলতে কি বোঝো? দেখো উত্তরটি, দেখে নাও পর্যায়ন। পরবর্তী প্রশ্ন দেখো, জীবন রেখা কি? উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। জীবন রেখা হলো এমন একটি রেখা যা সমান মান ধারণ করে। এটি সাধারণত মানচিত্রে ব্যবহার করা হয় বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য বা পরিবেশগত তথ্য উপস্থাপন করতে ব্যবহার করা হয়। তাহলে তোমরা একটু লিখে নিও। পরটা দেখো কি আছে, হিউমিফিকেশন বলতে কি বোঝো? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে বধ্যভূমি কি? এই প্রশ্নের উত্তরটাও আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। বধ্যভূমি হলো সেই ভূমি বা এলাকা যা সাধারণত জলমগ্ন থাকে বা যে জায়গাটি জলাবদ্ধ হয়ে পড়ে। এটি সাধারণত নিম্নচাপের কারণে ঘটে এবং সেই সাথে জলাশয়ের প্রভাবে সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মানবীয় বিপর্যয় বলতে কি বোঝো? এটা দেখো পেজ নাম্বার দেওয়া আছে, কারণ একই প্রশ্ন বারবার রিপিট আসছে, সেই কারণে দেখালাম না। পরেটা দেখো, হিমানি সম্প্রপাত কি? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রভাবটাও একেবারে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখো সুন্দরবনের নদীগুলিতে জোয়ার ভাটা হয় কারণ, এটাও দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও, সেই কারণে দেখালাম না, কারণ এই প্রশ্নগুলো অনেকবার দেখানো হয়েছে। শেষের দিকে চলে এসেছি মডেল সেটের, সেই কারণে একই প্রশ্ন বারবার আসছে। পরেটা দেখো, বন্দরের পশ্চাৎভূমি বলতে কি বোঝো? তোমরা যদি সমস্ত মডেল সেটগুলো দেখো তাহলে দেখবে উত্তরটা পেয়ে যাবে। দেখে নাও বন্দরের পশ্চাৎভূমি বৈশিষ্ট্য একবারে দেখে নাও, হ্যাঁ। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের, এই প্রশ্নটা অনেকবার দেখিয়েছি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? চলো আরও একবার দেখাই।
আর অথবা দিয়ে কী আছে, স্কেল বলতে কী বোঝো, দুটি প্রশ্নের উত্তরই দেখাই। দেখে নাও ভগ্নাংশ সূচক মানচিত্র কাকে বলে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরেরটা দেখো, স্কেল কাকে বলে, সূত্র দেওয়া আছে, দেখে নাও। আর স্কেলের শ্রেণীবিভাগগুলো একটু দেখে নাও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, তোমাদের বিভাগ ঘ বিভাগ উমের প্রশ্নগুলো একটু দেখে নাও। বিভাগ ঘ এর প্রশ্নগুলো দেখে নাও, বিভাগ উমের প্রশ্নগুলো দেখে নাও, আর প্রতীক চিত্র সহ চিহ্নিত করো, দেখে নাও। বড় প্রশ্নের উত্তরগুলো আমি এই মডেল সেটে দেখালাম না, কেননা শেষের দিকে চলে এসছে মডেল সেট, একই প্রশ্ন বারবার আসছে, সেই কারণে আমরা দেখালাম না। কেননা তোমরা আগের মডেল সেটগুলো যদি দেখে থাকো, দেখবে সমস্ত প্রশ্নের উত্তরও সেখানেই তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তার মধ্যে থেকেও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, আমাকে প্রশ্নটা লিখে পাঠিও, আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।